या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम दरूदी 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 नबी 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 जीवाया हबीब ओ गो मायार नबीजी अपनी जी मदीना निबेना नीले तो के ना अपनी की देखा दिबेना दिले तो के देना मोने जे महने महना निये जाओ सोनार मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह या रसूल या हबीब अल्लाह नबीजी गो আসিয়েন আমরার মরণে তাকিয়েন আমরার কবরে তোরা হয়েন নবীজি মিশানে পিলায়েন কাউসার হাসরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা একটু মহব্বতে আমার নবীকে যারে ছেড়ে আরো নিকটে আমার নবীকে আজকের মাহফিলে হাজির ও নাজির মনে করে আমার নবীকে একটু নবীর কদম মোবারকের দিকে খেয়াল করে মদিনা মুনাওয়ারা রওজাকে চোখের সামনে রেখে আমার নবীকে একটু মহব্বতে তাজিমে একটু সালাম দিবেন। সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় কবে যে হবে মুরসিনা কবে পাব নূর মদিনা কবে যে হবে মুরসিনা কবে পাব নূর মদিনা মনে আমার এই কামিনা বলো না গো রহমত আল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ
সালাম তোমায় হাবিব তুমি যে আমার আল্লাহর বন্ধু তুমি যে আমার হৃদয়ের বন্ধু তুমি যে আমার আল্লাহর বন্ধু তুমি যে আমার হৃদয়ের বন্ধু তোহরাইয়া ফুল সে রাতে তোহরাইয়া ফুল সে রাতে ও গো নবী মিজানের পাল্লায় সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাসনাত জামিউ হিসারিহি সাল্লু আলাইহি একটু দূরে নিতে ছোট লাগে ওয়াজ করে মানুষে সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকলুতু ফি হামরাতে তালি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জবান হলে কোন আলহামদুলিল্লাহ আমার ৩৬ বছর জীবনের আজকের হইল একটা নতুন অভিজ্ঞতা আমার এই গুনাহগার যদিও বাবা দেখতে আসলে ছোট মানুষটা দেখা যায় ওয়াজের বয়সটা আমার ৩৬ আলহামদুলিল্লাহ কইতেন না আমরা যে পাইছেন না ৩৬ বছর পরে আমরা পাইছি এই ৩৬ বছরের জীবনে আজকে নতুন একটা অভিজ্ঞতা কেমন জানে বউয়ে খাবার নামছে সব মেহমানরা খাওয়াই আপনারা নিজের ওই হায় সেরা একবারে ফাইলা ফুট করে তুইছে ইমন মেজবানদারি আপনারা করতাম অত মূল্যে এলাকাতে বিদেশি মূল্য বানানো লাগে অত বিহু বান্ধেরা মানুষ ঘুমাই গেলে গাইব ইলিগা গুছো করে বেটা দেখেছে কেন লিফেন্ডারটা ঠিক বললো জেহাদির নামটা শুন বুঝছেন না শুইতে শুইতে ধৈর্য ধরতে ধরতে মানুষ মানে অতিষ্ঠ হয়ে গেছে যে কি তার এই মৌলবীরই তো সারাদিন শুনি জুমার মসজিদও গেলে শুনি ইহানো শুনি ইহা দাঁড়ি হেরা দেরি রাইট বাজে বার হিউজ রাইব কুমাল নাইছিনি নাকি দুকা দিতাছ আমরা কথা কোন ঠিক কিনা এরকম একটা ভাবনার মধ্যে হয়ে আজকে ফ্যান্ডেলে এই অবস্থা তেলে গেছি বুঝছেন আর আমি যে হাদি ওয়াজ করি আমি বাহি কোন ওয়াজই করি না আমার ওয়াজ হলো নগর কইতে দিরিব মালিক দিতে দিরিত না মারহাবা কইতেন না মিয়া তাহলে মুক্ত বলিত না কোরআন হাদিসের দলিল তাহলে লাগবে তিমন সময় দিছে আমার কিছু ওয়াজ কথা কোন ওয়াজের সময় কোন মিলাদের সময় দোয়ার সময় আর তাবারকের সময় কথা কোন ঠিক কি না ওহন দিছে আমার ওয়াজ করতাম কোন ইলিবিসি 32 এই 36 বছরের জীবনের নতুন অভিজ্ঞতা আজকে ওয়াজ করতাম এই কেন আগে হোসেন টাইমটা কন্টাক্ট করতে কোন তা বুঝতাছি যে 9টা বাজে দিবেন 2 ঘন্টা ওয়াজ করুন শেষ নিলাম আমরা দাওয়াতি রাখতে রাজি না একটু ধরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা তেরি কুল মানি নয় জিন্দা কলবিয়া ইসলাম কু ফোবড় কাহতা হই বদ হে রি বদলত হে হুসাইন
আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ আলাম कलमाए तौहीद है तेरी शहादत है हुसैन तू ना वो तखब चूना वो चाही ही सलाकत है हुसैन अल्लाहुम्मा सल्लम मौलाना मुहम्मद वाला अली सैयद मौलाना ला इलाहा जबन होले ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा আমার মনের বেদনা মনে বজাইলে মন বুঝে নাম ও গো আমরার মনের বেদনা মনে বজাইলে মন শুনাইলে শুনি না ভাইজান শুনাইলে শুনি না অগ শুনির সাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপাই নাই আমার আল্লাহ আমার নবীজি সারা হায় হায় নবীজি কা পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি একটু মহব্বতের মালিকের মওলার এই রহমতের সময় আমার মালিককে একটু ডাক দেন একটু খেয়াল করে দেখেন দুনিয়ার যত দরজা জানালা ছিল সবগুলি ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে কথা কোন ঠিক কিনা সবাই ঘুমের ঘোরে আস্তে আস্তে যার বা যার বিছানার মধ্যে শুয়ে যাচ্ছেন দরজাগুলি বন্ধ হচ্ছে জানালাগুলি বন্ধ হচ্ছে খেয়াল করে দেখুন আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে দুনিয়ার যখন রহমতের দরজা জানালা তোমরা বন্ধ করে ফেলাও তোমরা যখন দুনিয়ার সব দরজা জানা বন্ধ করো তখন আমি আল্লাহর রহমতের দরজা আমি আল্লাহর কুদরতির হাত দিয়া রে বান্দা আমি নিজে খুইলা দেই জোরে কোন সুবহান রহমতের দরজা এই মাত্র খুলতেছে মারহাবা কইতেন না এই রহমতের সময় আমার মালিক একটু ডাক দেন একটু মহব্বতে বলেন আল্লাহ 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 দেখলে যারে ভালো লাগে নইলে পারে জানলা মারহাবা দেখলে যারে ভালো লাগে নইলে পারে জানলা আমার দয়া রে
পাইলে গো গলায় দিতাম মালা আমার বাসানের পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ লা লা জালাই জালাই শৈলাম পুইরা অন্তর হইল কালাও মারহাবা এই যেন হাদিহি প্রেম কুহুরিয়া হইল ভীষণ জালা হাই দিঘি গুহুলাম প্রেম কুহুরিয়া হইল ভীষণ জালা আমার দয়ালে রে পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ লা গরের বাহির করল রে আমায় ভানাম ইয়া উদাসী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ দেখাম ইয়া রূপের জলো দেখাম ইয়া রূপের জলো মন কহিরাছে উদাসী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ বহু দিনের বহু কথা রাইকা হাসি মহুলি গিয়ে ভাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গোরে নাম তাও পিহিত প্রাণ শীতল করতাম তাও পিহিত প্রাণ শীতল করতাম কাটাম ইতাম শুকনি সীতারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার রেজিবি কেন বুঝে না রে তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ এই তুই যদি আমি দেখাইতে পারতাম মনের যত জালা গো আছে হইলা বলি দাগাম কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই কাটাম ইতাম প্রেম নিশি তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি জবান খুলে কোন আলহামদুলিল্লাহ আমার আনোয়ারুল বাইরে আমি ভালো করেছি উনি আমারে ভালো করেছেন আমি যে কি ফিলা ঠিক না বিশ্বাস না একটু কইলি কুছ নাই এমন মেমনদারি করতে ফাইলাটার উপর উঠলে ফুচ্চা হায় আর পরে চিন্না আমারে দিছে গজর দরুন কিতা করবে যে হানা সিনে আইলে
গুইয়া গুইয়া জ্বলে আগুন রে দয়াল ওরে বসিলে নিরালা উরি ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে নাও মন বালাহারে দয়াল তোমার প্রেমেরই জ্বালা কষ্ট লয়ে যামি সিঁড়ি উঠে যায় দুইটা কথা কোরআন শরীফ দিয়ে কোরআন আয়াত দিয়ে কয়ে দেয় পাগলের দল কইছি না নাওটা তো বুড়াই লিছেন একবারে বুড়াই লিছে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন এই আয়াতের কারিমার একটু তাফসীর হাকিকত লকব তুলি আমার ওয়াজ শেষ শুনুন মৌলবীরা তো ওয়াজ করছে না কিছু কিছু মৌলবীর সাথে আমার কিছু কিছু আয়াতের তাফসীর মিলে না ক্লিয়ার ধরেন আখের গুছাইবার লাগে হক কথাটারে গোপন করে তুই রাখে আছে না নাই এই যে আমরা জিকির করছি নবীর দুরূদ পড়ছি আমি কিন্তু আজকে হুতবো নাই কোনো কিছু করি নাই করছি সময়টা যে বেশি এই কারণে এখন শুনেন একটু মনোযোগ আল্লাহর জমিনে দুইটা ইবাদত হলো নগদ কয়টা ইবাদত নগদ জবান খুলে করবেন কয়টা এক নাম্বার আমার মালিকের জিকির দুই নাম্বার আমার নবীর দুরূদ মারহাবা কইতেন না নামাজ বাকি সব নামাজ সকল মানুষের জন্য আইছে কুরআন থেকে যদি একটা আয়াত কেউ আমারে দেখাইতে পারো এই জিহাদের ওয়াজ করা হারাম কইরা দিমু মানুষের লাগে নামাজ এই কথাটা একটা আয়াত দেখাইবে জীবনে ওয়াজ করতাম না ইলম শিক্ষা পাই ওয়াজ কর নামাজ তোমার যদি মানুষের লাগে নামাজ আইতো তাহলে হিন্দু বেড়ো মানুষ জবান হইলে কোন খ্রিস্টান ইহুদি নাসারা বুদ্ধরা মুতাজিলারা এইভাবে 4000 ধর্ম আছে কয় হাজার 4000 ধর্মের উপরে মানুষের উপরে নামাজ ফরজ হইলে আল্লাহ কো না 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 আমি তো ইনসান কয়া ডাক দেই নাই আমি ডাক দিছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদারের উপরে নামাজ ফরজ কার উপরে জোরে কোন ঈমানের বাজারতেই তো আগুন লাগছে নামাজে কোনো বেশ কম নাই আছে আপনারা সিগর কি এশারের নামাজ ফার্স্ট রাত পড়ছেন মাগরিব 2 তামরেন তো 3 মাগরিবের সময় এশার অন্তত 4 রাতই ফরজ কথা কোন ঠিক না নামাজ নামাজ রোজা হজ যাকাত আইছে ঈমানদারের লাগা কার লাগাইছে ঈমানদারের জন্য নামাজ ফরজ ঈমানদারের জন্য রোজা ফরজ ঈমানদারের জন্য যাকাত ফরজ ঈমানদারের জন্য হজ ফরজ ঠিক না বাজান সুদ করে লাগাটা বাজাইছে ইডি মসজিদে যাকে লাগে আপনারা যাইন না গুণ হইলে আমার গুণে সুদ যদি না ছাড়তেন আপনারা মসজিদে যাইন না দরকার নাই আমি কয়ে দিয়ে গেছি যাইন না আপনারা দরকার নাই আপনার নামাজ পড়ার দরকার নাই আপনি নামাজ না পড়ে পুরা সুদ খায় যদি বল নামাজ পড়ছি না জেহাদি কইছেন গুণ আল্লাহ হয় আমার নিমনে নামাজ পড়তে হলে সুদ ছাড়ুন না কথা কোন ঠিক কিনা নামাজ পড়তে বুঝলে ঘুষ ছেড়া দল লাগবো কেউ যদি আমানত রাইখা গেছে খিয়ানত কইরা থাকলে তার টাকা ফেরত দেন লাগবো হকদারের হক যদি মাইরা তাহের
আগে হকদারের হকের টাকাটা দিয়া দেন, ছোট বোনের জায়গাটা বুঝাইয়া দেন। সুবহানাল্লাহ কোন ইটা কইলে হুজুর ইটা কইলে আমরা দাওয়াত দিত না, আপনার দাওয়াত আর শেষ করিও না। রিজের মালিক কেডা? নবীজি বল চাল হক কুমরুল হক, কথা কিছু দিতে হই লাগবে মানুষে, ঠিক না বাজার? কিন্তু আল্লাহ আমার বান্দা যদি আমার নবী প্রেমে হুয়া দুরুদে পাগল হইয়া, আমি মালিকের ইসমে জাত কালবের মধ্যে যখন জিকির মারে, আমি আল্লাহ আগে পেছনে কিছু তাকাই না, পড়তে দেরি হয়, আমি মালিকের জিকির স্মরণ করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার একটা ডাকি সব গুনাহগুলি মাফ কইরা দেই। এই যে জিকির করছে মালিকের, দেখেন আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে কথা কোন নাকি? নামাজ কি আল্লাহর ফরজ? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, বাইতুল্লাহে বইতে হে। হায় হায় হায়, একটা কাম করে আল্লাহ কো আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়িতেছি, পড়িতে থাকিব। ইউসাল্লু মুজারের সিগা, সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ পড়িতেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, মাঝখানে প্রেজেন্ট টেন্স চারটা আছে। আমি আল্লাহ সদাই সর্বদা আমার হাবিবের দুরুদে মশগুল হয়ে গেছি। শুধু আমি নাই, আমার মালাইকাতিহি, আমার সমস্ত ফেরেশতা লইয়া আমি আল্লাহর খানা খাইতে হই না, রেস্ট নিতে হই না, ঘুমাইতে হই না, সদাই সর্বদা আমি আল্লাহ আমার ফেরেশতা লইয়া আমার বন্ধুর উপরে দুরুদে পাগল হয়ে পড়তেছি। দুরুদের মতো এত বড় শক্তিশালী ইবাদত আর কোনো কিছু নাই। বেশি বেশি করে মুসিবত আইলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর জিকির করবেন। আপনারা সুন্নি মুসলমান ইমানদার, আপনারা নামাজ পড়বেন, কাম হইব। ইমানদার যারা নামাজ পড়বেন, কাজ হইব। এখন এই ওয়াজ করতেছেন আমার মালিক কিছু পাগলদেরকে ঘুমের ঘরে এলহামের জগতে ডাক মারছে। আল্লাহ কিছু কিছু উলিদের সাথে সরাসরি কথা কইছে। জুনাইদ বুগদাদি সরাসরি কথা কইছে, খাজা গরিবে নওয়াজ সরাসরি কথা কইছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক্তার দিদি কথা বলতে দেরি হইছে না, সাইতে দেরি হইছে, দিতে দেরি হইছে না, মারহাবা কইতেন না? এরকম একটা পাগল আমার মালিকের প্রেমী বইসা হাহুত লাহুল মালাকুদ জুমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ, লা মুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজেলা। ওরে নূরের মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলি পাবি গুতারে। মারহাবা কইলো রে, ইদের হাকি কথা লিখ, কোন মৌলবী তিদের ভাঙবে না, আর আমি যেহেতু ভেঙে দেই। আলহামদুলিল্লাহ কইতেন না? মুস্তা কথা গুলি হইতে নাই, কোরআন হাদিসের ডিফারেন্স রেফারেন্স লাগবে, লাগবে কি লাগতো না? আইতেছি সামনে। আল্লাহ কই পাগলা রে, রাত 3টা বাজে তুই অনেক কি করস, বন্ধ করস না, কইলে আর আগুন সেতে। সুবহানাল্লাহ। অবশেষে কই বন্ধ কর, তুই যেটা করতেছ তোর ভিতরে কিতা আছে না আমি তো জানি। আমি যদি আসল কথা মাইনছেন তারে তোর কথা কয়া দিই, মাইনছি জীবনের দাওয়াত দিত না দিদি সাহেবের দরবারও। সুবহানাল্লাহ কইতেন না কই কেলি গা? আরে তোর কিছু দোষ আছে, এই দুষ্টির কথা কয়া দিলে আজ যে দরবারে ফিস মুর্শিদরে কই দাওয়াত দিত না।
পাগলা কমাবুত আপনি কয়ে সারলে গেলে আমার একটু সুযোগ দিয়ে আমি আপনার একটা কথা কমু আপনি আমার একটা গুতা দিচ্ছেন না তা আমিও আপনার একটা গুতা দিব সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তুই আমার গীতা কমাবুত না আমি তিরম কিছু কইতাম না আপনি আমার কথা কয়া দেন মানুষের দাওয়াত দিলে দিব না দিলে নাই তবে মালিক মানুষে যেভাবে গণ গণ জিকির করে রায় 3টা পর্যন্ত ঠান্ডা কুয়াশা মাহফিলের মধ্যে বয়া থাকে আসল কথা কয়া দিলে আর জীবনে মাহফিল হইতো না জিকির করতো না তোমার স্মরণ করতো না সুবহানাল্লাহ আল্লাহ কই কি রে বাক একটা কথা কইছিস কি আমার আসল কথা কয়ে দিলে কই জি মালিক আপনি আমারটা কইলে আমি কই দিব আল্লাহ কই তোরটা আমি কইলে আমার কই দিবে ডাক দেখো মালিক ইদুটু কইবেন আমি মুরিদের বাইরে যাই মানছে আমারে দেশি মুরগা খাওয়া আদর করে সকাল বেলা কিছু হাদিয়া দেই ইদুটু কইবে কই দে আর আমি আজকে সব বাইং করে আড্ডা ইস্তাতারে বহুত ডাকছ করিভাবে কম মোহ তালা মাইরা দেবো তোমার জন্য না দেখে সুবহানাল্লাহ কইতেন না আই হাই হাই আল্লাহকে হেগিতে গীতা করে কিরে আমি কি কথা রাখছি মাবুদ একটা কথা আপনি খেয়াল করেন দেখেন কোন জায়গায় কোরআনে কারিমে আপনার বাণীর মধ্যে কথাটা কইছেননি কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই কথাটা কার কইটা তো আমার ইদাত কিতা কইছে বন্দারে কইছ গুনাহ করলে করছ লক্ষ কোটি গুনাহ করলে করছ জমিন পরিমাণ গুনাহ করলে করছ আমি আল্লাহ যে maaf করতাম না এই কথাটা তুই বিত্রি নিস না এই কথা মনের মধ্যে প্রশ্ন বিদ্যুৎ করিস না আমার রহমত থেকে তুই নড়ে শুইস না তুই যদি খালি কানে দুইরা তওবা করে একটা ডাক মারস একটা ডাকের সাথে আমি আল্লাহ তোরে maaf কইরা দিমু এই কথাটা কইছেন না কইছি তো কথা আস্তে কোন কি লাগে সুবহানাল্লাহ কোন না কইছেন না আপনি কথাটা কইছি তে কোম কি রে শ্রীগরের মানুষ করতে থাক দিস একটা তওবা করে কানো ধরে কইরা আল্লাহ বুঝতাছি না তুমি কইছে maaf করে দিবা সুবহানাল্লাহ কোন পাগলা কইতে হেন আপনি আমার এইভাবে কইতেছেন শুনেন আল্লাহ কইতা বন্ধ করে এমনি মানুষ মসজিদে যান না নামাজ পড়ে না রোজা রাখে না আমি তোর কথা কইতাম না তুই আমার কথা ভাঙ্গিস নাই ভাই কইস না ভুললাম কইস না সুবহানাল্লাহ কইতেন না কই না মালিক আমার এটা ফুসতো না তুমি আমার একটা কথা দিছো না তুমি না আমার গুনাহ তোমার দরহার আছে আল্লাহ কহম হেই তখন কিটা কও হের গুনাহ বলে আমার দরহার আছে আমার গুনাহ তোমায় মালিকের দরহার আছে বলে কেমনে আল্লাহ আমি গুনাহগার আমি তোমার বান্দায় আমি হইলাম গুনাহগার আমি গুনাহ করুম তুমি হইলো গাফফার তুমি কি মনোযোগ তুমি হইলে কি গাফফার আমি হইলাম গুনাহগার এই পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ একটা গুনাহ না করে তোমার গাফফার নামের হাকিকতে টাইটেলটা থাকবো নি সুবহানাল্লাহ জেনে ঢুকে নাই তুমি গুনাহ maaf করলে না তুমি নাম গাফফার maaf করলে গাফফার maaf করলে আর আমি করি গুনাহ আমি হইলাম গুনাহগার আমার গুনাহ maaf করিয়া তোমার টাইটেল হাকিকতে তাহে মওজুদ তুমি হয়ে যাও গাফফার এই পৃথিবীর মানুষ যদি গুনাহ না করে আমি জানতাম চাই তোমার গাফফার নামের টাইটেল মওজুদ থাকবো নি সুবহানাল্লাহ কোনা সেতায়ও না আমার সেতায়ও না ইল্লে কইছে আমারটা তোমার দরকার আছে
আল্লাহ কইতে এইভাবে কইলে সেবা না কোনা মালিক একটা কথা শুনে বলি কি মালিক আপনি কিছু কিছু বান্দার সাথে এলহামের জগতে কথা বলেন। এলেম হইল দুই প্রকার। এলেম কয় প্রকার? একটা এলেম হলো এলমে মুআমালা, আরেকটা এলেম হলো এলমে মুকাশশাফাত। একটা এলেম স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পাওয়া যায়, আরেকটা এলেম মালিকের পছন্দ ব্যক্তিদের কি রাত্রি নিশীথে ঘুমের ঘরে ডাক মারে, কিরে পাগলা ঘুমাই দিছ? যেজন আলিফি দইরা আছে কোন না, যেজন আলিফি দইরা আছে আলিফের কাসিমি বান্দার হইয়া, যেজন আলিফি দইরা আছে, যেজন আলিফি দইরা আছে আলিফের কাসিমি বান্দার হইয়া, ওরে দাল জাল রাজা যেজন ফইরা আছে, ওরে জিমের ঘরে মাবুদ মাওলা নকতা লাগাইছে। মারহাবা কই না রে? জিমের মাইসকের ফ্যাক্টরির মধ্যে সুবহানাল্লাহ কইতা না মৌলভী সাহেব এই নকতাটা আমরা বুঝাই দিন একটা নে গভীর মনোযোগ। লামেতে গো জিবরাইলে খবর পাঠাইছে, ওরে লামেতে গো জিবরাইলে খবর পাঠাইছে, ওরে লামালিফে কেন মাবুদ কাউরা লাগাইছে, হায় হায় লামালিফে কেন মাবুদ কাউরা লাগাইছে। যেজন আলিফি দইরা আছে, যেজন আলিফি দইরা আছে আলিফের কাসিমি বান্দার হইয়া, ওরে গাইনেতে গো মাবুদ মওলা গায়েব রইয়াছেন। মারহাবা কোন না মিয়া প্রাণ বাইরে এই জিমের মাঝখানের নকতার হাকিকত আমি জানতাম চাই। বুগদাদি কায়দার মধ্যে আরবি হরফ 30টা আছে, যারা লম্বা কায়দা বুঝেননি, লম্বা কায়দাটা যারা আমি যারা পড়ছি অন তো মোল্লারা এটার বাইতে গলিছে করছে না, এটাও তো ওরা করছে। নাদিয়াতুল কুরআন নামটা দিছে কে? নাদিয়াতুল, এটার মধ্যে কিতা না দিছে গুইরা ছায়া দেখলাম রাত, এই কায়দার মধ্যে আমার নবীর নাম নাই, বুঝা ফলাইছি রে। এই কারণে আমার নবীর নাম না দিয়া তুমি বানাইছো নাদিয়াতুল কুরআন। খুইলা দেখেন কাল হয় বলবিরা আজকে বাইতে করছো তুমি, এই কারণে তো হাকিকতে মালিক রে তুমি চিনো না। আল্লাহ কো আমার রহমত পাইতে গেলে ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রহমত যদি তুমি পাইতে চাও কারিবুম মিনাল মুহসিনিন। আগে মৌলবীদের ওয়াস্তি করলে এরপর আমার ওয়াস্তি করুন না মিয়ারে, ও স্বার্থের লাগে মৌলবীদি হক কথা ক না হলো। মৌলবীর ওয়াস্তি যে আল্লাহর রহমত পাইতে গেলে একজন মুহসিন বান্দা আল্লাহওয়ালা মানুষের কাছে যাও। এটা কিন্তু আসলে শাব্দিক অর্থটা সঠিক। মারহাবা কইতেন না, সব শাব্দিক অর্থটা ঠিক। এখন হুজুর একবারে লেভরা জানে কিছুই জানে না, আপনি মুখ উদ্দুর কয়ে গেলেন গা, মুখ সিন বন্দার সিনে দিয়ে গেলেন না কেন? এটা ফাগরি বানলে মৌলবী, পাঞ্জাবি বানলে, টুপি বানলে বুঝি ফিসাব না রে ভাই না না। তাফসীরে কবির টাইটেল ক্লাসে পড়ানো হয়, একটু হলো রে এই মুকসিল কারে কয় আমি তোমারে কয়া দিয়া যায়। মুফাসসিররা লিখতেছেন ইন্নাল মুকসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়া ইলমে জাহির ওয়া ইলমে বাতিন।
মারহাবা করেন না দুইটা ইলমের অধিকারী ইলমে জাহির ওয়া ইলমে বাতিন ওয়া আবিকুম মিল্লাদুন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ দুইটা ইলমের অধিকারী যদি লোকটা হয়ে থাকে এই লোকটা হইল মুহসিন বান্দা এই বান্দার কাছে যদি তোমরা যাও আমি আল্লাহ নিজে হাতে দুইরা রহমত দিয়া দিমু শুধু শরীয়ত শরীয়ত যারা করে এরা ফাঁসে হেরা কি ডরান আপনারা ডরান যারা শরীয়ত শরীয়ত জফে এটা হইল ফাঁসে এটা কি আবার হুদা শরীয়ত বাদ দিয়া মারফত জফে আছে না নাই নামাজ নাই রোজা নাই গাঞ্জা হাই নাউজুবিল্লাহ কইতেন না এরকম লোক আসেনি হে বলে মারফত করে হে বলে আমি কিনা মারফত না মরফ কিরে ফু দুধ না কিনা তুই মাউন হস কেমনে হে মাউন হানা গুহা আরে হে গুহা গভীর মনোযোগ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يستهو عبادة الصلاة وإلا بذكره ما يستهو إلا بمعدكم في القبور ويعلم معرفته إلى ذكر الله কি সুন্দর কথা কয় না 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 যদি আল্লাহর হাকিকত তুমি জানতে চাও গুমের পরে যদি মালিকের মারফত জানতে চাও একজন হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত তুমি গ্রহণ করো সুবহানাল্লাহ করা ফিরতে কেমনে কইতা না বেশবো ইমিয়া জুনাইদ বুগদাদি কয় আল্লাহ আমার এই মুরির মধ্যে কিছু ফেসলে গেছে তা আমি কিটা করতাম কো মাবুদ এই মেঘনা নদীটা হারাই দেবো একটা কাম করবানি বলি কি মাঝখানে নদীর মধ্যে সবটি মুরিদ নিয়ে উড়াবো নৌকাটা দেখ তুমি তুফান দিও সুবহানাল্লাহ কইতেন না জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মালিককে কইতেছে আল্লাহ আমি কয়টা ওই মুনাফিককে মুরিদ যে আছেন এই বাসে করবার লাগা সন্ধ্যা দুপুরে মানে সন্ধ্যার পরে আসে বিলাল আছে না নাই মুরিদ যাওইছি নেই হেরার ফিরও লাগে না আর যদি ফিসা পায় দেহে রাস্তা তো হিন্দু ফলবো না কই যে ফলাইবো মানে 10টা টেহনি দোল লাগে এটা ফান গেহন লাগে আছে না নাই আয় আমরা কত জাতের মুরিদ যে ভাই মিয়া আর কিরে ফু একটা বছর দিন যাও জানা আব্বা বেশে বাতাসে বড় বেশে বাতাসে হের বেশে বইয়ার শেষ হলো আর দেখলে আব্বা আমার ফুটটা বিদেশ বেশে বাতাসে একটু দোয়া করি বাজার আমার এই জিরা মেটি ফিরকে দিব এটা বাল্লা দাদার করতে কিরে ফু আমি তোরে কই ইতানের লেগে তার কাছে মুড়ি দিছ ফুট ভালোই ভাল লাগা ও কেহাই ভাল লাগা বিদেশ ফাড়াইবার লাগে ইতান লেগে মুড়ি দিছ ইতান লেগে তো ইমাম সাহেব রে কইলে হুজুর একটু দোয়া করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কথাগুলো ঠিক কিনা এমন এলেমের কাছে এমন এলেম জানার জন্য গেছি যে এলেম কলমের আঘাত হচ্ছে না মারহাবা কইতেন না কলমের আঘাত উইটা গেছে ইলমের জন্য ফিরে দরকার নাই ইলম শরীয়তের ইমাম সাহেবই যথেষ্ট ঠিক কি না গুইয়া গুইয়া জ্বলে আগুন রে বাজান ওরে বসিলে নিরাল উরি ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে নাও মন বালাহারে দয়াল তোমার প্রেমেরই জানাম ওরে কে কই ফিরিত বালাহারে মুর্শিদ তোমার প্রেমেরই জানা ঠিক কিনা রে বাবা জুনাইদ বুগদাদি কয় আল্লাহ সব মুরিদরে দাওয়াত দিছি একটা নৌকা বানাইছি মেঘনা নদী ফাড়ি দিমু ইডার মধ্যে যখন নয়া যামু তুমি কইলা মাঝখানে যাওয়ার সাথে সাথে তুফানটা ইমন দেওয়া দিবা হেরা যেমন মনে করে এক ফুটো বাঁচত না সুবহানাল্লাহ কন্যা আল্লাহ তার ওলিদের সাথে এমন ভাবে প্রেমের মহব্বতে কথা বলে
মুরিদদের লইয়া নৌকার মধ্যে গেছে, ডাক দেখো মালিক শুরু করো। সুবহানাল্লাহ বিতেন নাও কি দেখেন কেমন আল্লাহর ওলি, ডাকটা দিতে দেরি আর মালিক ফুটতে দেরি হয়। তুফান আরম্ভ হয়ে গেছে, তুফান এমন সাইক্লোন তুফান, নৌকা হেলতেছে জ্বলতেছে, কখন 2 বাজাইবো। এখন তুফান ছুটলে আপনারা কি কোন বিপদে পড়লে হত মিনুস পরে কি পড়ে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল ফরেন কি ফরেন না, ডরের সুরে তো ফরতাস। একদিকে তো হত মিনুস ফরতাসে আর তুফান বাড়তাছে, মুস্তুলের আগাড়ার মধ্যে বয়ে রইছে পাগলারা। সুবহানাল্লাহ কইতেন না, আই হাই পাগলা নাউনিপুরের সায়রে পাগলা। এই শরীয়তের মানুষ আর মারফতের মানুষ, আমি যে গজল নি বুঝলে তুমি লিখছি বাগা মারহাবা কইতেন না। এটা আমার নিচের হাতের লেখা, 12 বছর মুনি হাইতেছি, মুনি হাইতে ফিরে কইছে 12টা বছর হইছে বাইতে না, কইছে মুনি হাইতে যা মুনি বয়ে বাইতে। আর একটা দিন যাই না হেন আজিয়া দরবার আপনার কামে শেষ হল। আমনে এইদিনকে আমরা ফিরে বুঝতে দেতে না, কি রে ফুজার ফুট কোদিকে মুনি হচ্ছ তোর কথা কোন ঠিক না, তে বস্তলে বুড়িছে তোর মুখ হুল্লি দালাইতে সাধন দাও তো জিনিস। এই কারণে আমি লিখছি পাগলা নাউনিপুরে সায় রে পাগলা নাউনিপুরে সায়, আদমপুরে হিয়া গাড়ি পাগলা নাউদা বিরায়, ও পাগলা নাউনিপুরে সায়। ওরে লাইলা হাফাল তুলারে পাগলা মুস্তুলে দরিও, ইল্লাল্লাহ নাম বইলা পাগলা বইডা মারিও, ও পাগলা নাউনিপুরে সায়। আরে উজান পায়া সায়রে পাগলা বাইটালে মারিও, তিরফিনি রুই গাড়ে যায়া লঙ্কর করিও, ও পাগলা নাউনিপুরে সায়। মারহাবা কোন নামিয়া জুনাই দুধটা দেখে ফুটাই কিতা কইতাছ বাজান তুফান দি কমে না, দুইনে ফেনা উড়াই লিতেছি তোর বাপের নাম তো এই কার নামটা কইতা তোর বাপের নাম কইতারস না। সুবহানাল্লাহ কইতার না ওহন মুড়িদের মধ্যে লাগছে রে হনি ঠিকটা কো হদার নাম ওই দেখে বলাই তো না কোন হালি বাত আছে তাদি কো তার নাম বলে লুটা লাগছে দেখতে ফে। তোমার একটা কথা আছে না যে বিষ খায়া যদি অসুখটা ভালো তুমি 1 চামচ বিষ খায়ও দেই দিন আমার পেটের ব্যথাটা ভালো হাইতে রাজি কথা ঠিক না, যদি ভালো হয়ে যায় মাঝে মধ্যে আরে সুর রমিয়ে বাপটা হল লাগে বিপদ হইলে কথা কি আমার আব্বা লাগবে হে আপনার বাপ লাগে গদার ডরে শুনে না হেরন বাপটা শুনে কথা কোনটা কি মোবাইলে নিলে বাজান আব্বা লাগবস্তি বাবা সব নাম্বার দিয়ে যাবো বাজান নিচে মোবাইল ঠিক না। তো জুনাই মুগদা দিবে কি রে ফুটাই তোর বাপের নাম লানি কই হিয়া হিয়া লাগি তাবা একটার কই রে দেওস্তা তো কোয়েন বিপত্তি গাবা সিদি তো কুসুম মরে দেখো ইয়া জুনাইদু ইয়া জুনাইদু ইয়া জুনাইদ আর কিছু কো দুইবার কোমর টান না মারে একবার তো হিয়া কইতি নালে বেশি বেশি লাগছি দেখতে ফেস আল্লাহর ওলি হলো কলবে ডাক্তার কিসের ডাক্তার আল যিকরুল্লাহি লা ইস্তাফু ইল্লা ইবাদাতি মিল কুবরিহি আল্লাহু আকবার কুননা ওয়ালা লিকুম ফিল দুনিয়া ওয়াল আখিরা। আমার মালিক ডাক দিয়া কয় মানুষ রে ও মানুষ তোরা চিনস না রে বুঝস না রে তোর পীর মুর্শিদের যদি যখন হাতের একটা সোয়া লাইগা যায় তোর কলবটা আমি আল্লাহর আরশ বানায়া যিকরুল্লাহ আমি মালিকের সাথে আদাবি তু কইরা ফালাই আমি আল্লাহর দিকে দাবি তো করি। গভীর মনোযোগ ওই যে বিপদ পড়ছে নালে ওখানে সাইড হলো তুফান পারে জুনাইদ বগদাদি গফুতাইত বুঝতাছিন সারবাসটা সত্তর হেমদা পিতা সত যত ঈমানের বাজারে এক নানবে নামাজ পড়লা কামি করা সবাই এক সুরে ঈমান নীতি ওই যে কইছি যে বিপদ পড়ছে
কইরে থাকতে বাদ দে তার নামে কইতে থাকি বিপদ থাকে ভাবিলি নৌকা ভাবিলি নদী ভাবিলি এক সুরে এক বাক্যি মুর্শিদ কেবলার নাম ডাকতেস দাঁড়াও আমার সামনে জনমের মত দেখা লই তোমার বাজান দাঁড়াও আমার সামনে জনমের মত দেখা লই তোমার মধুর মধুর কথার কইয়া আমি কাইরা নিলে মন প্রাণ এখন তুমি সেল দিয়া মোর রইবা রইলে আমার জান আরে আমি যদি দুইবারে মরি আজিজি কলঙ্কি হবে রিসালি জনমের মাতম দেখা লই তোমার মারহাবা কন্যা মিয়া এক বাক্যি ডাকতাছি ইয়াজু নেই দুই ইয়াজু নেই দুই ইয়াজু নেই হঠাৎ করে আকাশের দিকে হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উপর দিকে তাকাইতে দিয়েছে সাথে সাথে আকাশটা পরিষ্কার হয়ে গেল নৌকা হাসতে হেলতে খেলতে ওই পার গিয়া চলে গেলেন মুরিদের মধ্যে লাগছে ফেসকিরে খোদার নাম কই নৌকা জায়গা ডুববা আর মালিকের নাম কই নৌকা গেছে পয়সা আর জোরে কোন আল্লাহু আকবার একজন প্রশ্ন করছে আজান এটা বুঝলাম না আজান কারে ফুটিটা সহজ জিনিস বিহুবিটা সহজ জিনিস তোরা হিয়ানো দেখছ আপনারা দেখছে কথা কোন নাকি দেখছে ইশারা ইঙ্গিত হইছে একটা দিয়ে হইছে কথা হইছে তো জুনাইদ বুকে তোর হিয়া হইছে কোন আবাজান তোরার সাথে কারে দেখছ কার সাথে কথা কয় কারে ভালোবাসো বাজান আমনের সাথে মোহব্বতটা বেশি এত সুন্দর লাগে তোরা কইবে আমারে আমি কুমু তারে যার সাথে যার প্রেম বইতাছে দুই দেহ তার এক হই আছে ওরে আল্লাহ রাসূল বাংলায় আছে প্রেমের কারণে প্রেমে ডুরি বান্দরে মন মদিনার কথা কোন ঠিক কিনা ওরে পাবি না রে মাবুদ মওলা পাবি না তুই মাবুদ মওলা মুর্শিদ বিহনে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের শরণে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের আল্লাহ বানাইলা কতই জাতি ওরে চলে না তার প্রেম প্রীতি অবশেষে বানাইলা প্রেমের কারণে অবশেষে বানাইলা প্রেমের কারণে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের শরণ মারহাবা কোন গভীর মনোযোগ এবার জুনাইদ বুগদাদি কয় যার সাথে যার সম্পর্কতে তার তুই ভালোবাসবি ঠিক কিনা বাবা হাসত তৈব তার সাথে তোরা আমারে কইবি হিয়ানো গলি তো ফেস লাগবো তোরা দেখছ তোরা হিয়ানো কোনদিন খবর তো নাই গন্ধ নাই কারণ তোর সাথে তো আর মেরাজ হইছে না তোর তো নজি ফরস্তে কি হইরা সুবহানাল্লাহ কন্যা জুনাইদ বুগদাদি কি রে উজু গুস্তারস্তে হইরা ফেরে ফট করে হিয়ানো জায়গা কি রে হাইকোর্টে তোর সিনে হইনি সিনে ফট করে হাইকোর্ট জায়গা ও তো ওরা নাসিনে বলে বাউন বেরে কোন তাই এই বেরে নাসিন জায়গা হাইকোর্ট তোর বাপ লাগে উন্ডে সুবহানাল্লাহ কোন আর তামাইছে করে উন্ডে তোর সিন তো কত সময় আছে তা এখন একটু মনোযোগ দেন কথা কইতে দিরছে বুড়িদে ফিরে ফেলতা ধরে হইছে কোজরে কথা গীতা কইলেন অত্যন্ত সব মানছেন করেন না কই আসলে তামাইছে করে উন্ডে তা তো ওরা ডাক্তার হুনবার লাগে কত বই দিছে কো কিল্লিগা কল্লামি আলী ওয়ালামিউ আসেন রে সূরা ইখলাস লামি আলী তিনি কাউরে জন্ম দেন নাই তিনি কারো জন্ম দিছে কারো থেকে জন্ম নেন নাই সকলই তিনি কারোর উপরে মুখাপিক্ষিক না সকল সৃষ্টির মানব আমার মালিকের দিকে মুখাপিক্ষিক ঠিক না বাজান ডাক দেখবে প্রাণ ভাইরা মালিক যদি চিনতে চাও
মালিকের প্রেম সাগর যদি তুমি প্রেম বিলাই দিতে চাও, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না রে, প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল, প্রেম তো মরি না, ঠিক কিনা রে বাবা? এই আমার মালিক যখন কিছু আল্লাহর প্রেমিক বন্দাদের সাথে ঘুমের ঘরের মধ্যে যখন আমার মালিক ডাকটা মারে, এ জুনাইদ, এ আব্দুল কাদের জিলানী, এই বাকি বিল্লাহ, এরি খাজা গরিবে নওয়াজ, তুই একটু নজর করে আমি মালিকের কুদরতের কদমের দিকে খাটটা মারাইয়া, আর সিডা রাখতে দেরি হবে, আমি মালিক এমন বান্দার দিকে তোর আরজি আমি কবুল করব। আমি তোমার যত মুরিদান আছে, আমি আল্লাহ আইনা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজাহুল্লাহ, আমি আল্লাহ কুদরতের হাতটা দিয়া তোর মুরিদের মাসনা কামনা সব পূরণ কইরা দিমু। মালিক সিন্না কবরে যাও যদি বাঁচতে চাও, মালিক সিন্না কবরে যাও। এইখানে মাঝে মধ্যে আমি ফির বর্তমান হতা বর্তমান ফেস লাগছে, সুবহানাল্লাহ কইতেন না, আড়াই লেলে বুঝা লাগা, এর আগে বুঝতে না। একটু দোষে বলেন আল্লাহুম্মা সাল্লি, মানুষ হইলে কি তা গরম কাটে, ও নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, ও আল্লাহুম্মা সাল্লি আলাম, উই রাজারে বাংলার হাওয়া, উই রাজার মদিনা, উই রাজারে বাংলার, হায়রে আমার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর রহবা জাগা, আল্লাহুম্মা সাল্লি আলাম। একটু মনোযোগ, এই মাহফিলটা বাবা প্রতি বছর হওয়ার একটা প্রসেস, আপনারা চান কি চান না? কারণ এটা হইল একটা উসিলা, এই উসিলা আমার আল্লাহ লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা ইল্লা তাশউরুন। আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে যে আল্লাহ কই বন্দারা মরে গেলে তার মরে গেছে কি কথা কইছ না, সুবহানাল্লাহ। যদি দান দানের কবুল হয়ে যায়, এই মাহফিলটা বাবা আগামী বছর হোক, আপনি আমরা সকলেই একটা উসিলা, আপনি আমার আওলাদের একটা নাজাতের ব্যবস্থা হয়, ঠিক কিনা? আমার নবীজি একটা কথা মনে গেছে, একটা হাদিস মনে গেছে, মসজিদে নববীর মধ্যে আমার নবীজি উহুদের যুদ্ধের আগে, যুদ্ধটা হয় নাই, যুদ্ধের পূর্বের আগের জমাটা ডাক দেখে সাহাবীর একটা কথা শুনেন, আপনারা শুনেন। এখানে আপনার তো অসংখ্য মানুষ বলি জি হুজুর, কিছুদিনের মধ্যে আমার মনে হয় একটা যুদ্ধ করতে হবে, আমার সাত সরঞ্জাম কিছু লিখতে হবে, ক্রয় করতে হবে, তবে এখানে যারা আছেন তিনজন মানুষ থেকে আমি দান নেব না। সুবহানাল্লাহ কইতেন না? দান কথা কইছে নবীজি হাত মোবারক ছাড়ে। উহুদের যুদ্ধের গোড়া কিনবো, ঢাল কিনবো, তলোয়ার ক্রয় করবেন, আমার নবী হাত মোবারক
সাহাবীদেরকে বললেন কে আছেন? তবে তিনজন ব্যতীত এখানে যে তিনজন আছেন বলবো, নাম বলবো, যে আপনারা দিলে আমি নিব না। সুবহানাল্লাহ। এক নম্বর উসমান জুন নুরাইন, যদি আজকে কোনো দান দিয়ে নিব না। আল্লাহু আকবার ভিতর না। উসমান কত বলেছে, বদিনের মধ্যে সবচেয়ে দুনিলাম আমি, আমার অফ করে দিছে। দুই নম্বর সালমান ফারসি, যদি আজকে কেউ দান দিয়ে আমি নেব না। আল্লাহু আকবার না। দানটা করবো কেটাতে? জি জি, তারপর পাইতেছে দেখতেছে মাশাআল্লাহ 11 হয় কি করে লই যাবেন আজকে হাইতে নিতে হলে হাউন তো করছেন না। ওই হাউন অভাব নাই, কিন্তু লোক নাই হি হি এমন করে করছেন। বুঝছেন না, বরযাত্রী আগে দৌড়াইছিলাম না, দৌড়ে কোন ইচ্ছা মতন রাখছি আমরা লাগা গিয়ে ঘুমাইছে বরযাত্রী। বুঝবে রে ওই দিন, মনাতে গিবরে ওই দিন, বালুর সরে নাও লাগায়া তেল বারাত্র দিন। বুঝে লইবা, বুঝে লইবা কথা কোন ঠিক কিনা? এই মিয়া ছোট্ট কথাটা বলি বাবা, আমি আলোচনা শেষ করবি, একটু খেয়াল করেন। আমার নবী কুমার আপনার দান নেব না, উসমান আপনার দান নেব না, সালমান ফারসি আপনার দান নেব না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। গরিব দিয়ে আছে আপনার দান নমস্কার। কে আছে আমার? কেউ খালি হাতে যাবেন না। একটা জিনিস ছিল আমার সাথে শরীক হয়ে যাবে। আজকের শ্রীগর মাহফিলে কান্দিতেছি আনাবি সালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা बचने हिदायत पे गौसूला से इमाम तू कहा उल्लू का चलवाए शाने कुदरत तेरा लाम मुस्तफा जलील अज़मीरी समझीरी खाजा गरीब देवा उस्मैना दीनो मिल्लात पे लाखों हम मुस्तफा जानें शाहिद शाह औलिया बाबा नीरम उनकी शान बेलायत पेला हम मुस्तफा जाने सब हुसैन अहरास औलिया सोयद सैयद अबू सईद साहब किबला अज़ली रहमत दे उनसे नूरानी किया विलादत है अस्कुराद जानी तू इदहारन मेला तू सलाम या नबी सलाम अलैका या रसूल
بلغ العلا بكماله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شكر الله দরবারে আসুন দুই কানা হাত উঠে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আল্লাহ পাক আমরিক জামাত গুনাহগার আল্লাহ বাদ মাগরিব থেকে আলোচনা শুরু হয়েছে গভীর রাত হয়ে গেছে শ্রীগড় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিরানিয়া সুন্নিয়া মহিলা হিফজ মডেল মাদ্রাসার উদ্যোগে সুন্নি মহাসম্মেলন আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছি সম্মানিত আলিম উলামাদেরকে নিয়ে আয় আল্লাহ পীর মাশায়েখ বুজুর্গদেরকে নিয়ে আয় আল্লাহ যুবকদেরকে নিয়ে মুরব্বিয়ানদেরকে নিয়ে প্রবাসে যারা আছেন তারাও সহযোগিতা করেছেন আজ মাহফিল আল্লাহ শ্রীগড় পূর্বপাড়া আল্লাহ যারা যারা লাল সবুজ স্পোর্টিং ক্লাব এবং সকল যুবকবৃন্দ যারা যারা আজকের এই মাহফিলে সহযোগিতা করেছেন আর্থিক শারীরিক বৌদ্ধিক পরামর্শ সকলের উপরে খাস রহমত দান করে দাও আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা বসে আছে এশার নামাজের পর হতে তারা বসে আলোচনা শুনতেছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা যারা যারা হাত উঠাইছি আমাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ দুয়ার হাদিয়া নবী পাক রওজা পাকে পৌঁছে দিলাম আয় আল্লাহ পাক পঞ্জাতন সাহাবায়ে کرام তাবেঈন আইমায়ে মুস্তাহিদিন বুজুরগান দ্বীন খুলাফায়ে রাশিদিন চার মাযহাবের চার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় আল্লাহ বাংলার বাদশাহ হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 360 আল্লাহর রূহ পাকে হাদিয়া পৌঁছে দিন আয় আল্লাহ মিরান শাহ তারিক ওসুয়ার জমিনে শায়িত আছে সৈয়দ ইরফান শাহ সৈয়দ রায়হান শাহ দাদা হুজুর কিবলা মুর্শিদ কিবলা সহ প্রত্যেকের রূহ পাকে পৌঁছে দিলাম খানদুরার জমিনে শুয়ে আছেন আয় আল্লাহ আখতারুজ্জামান সাহেব আল্লাহর মহান ওলি খানদুকের জমিনে শুয়ে আছেন আব্দুল সাত্তার নকশবন্দি নাসিরুল হক মাসুম রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ পাকে দুয়ার হাদিয়া পৌঁছে দিলাম আয় আল্লাহ আগামী বছর মাহফিলটা হওয়ার জন্য যারা যারা খাতায় নাম লিখিয়েছেন আল্লাহ পাক সকলকে মাহফিলের আগে এই দানটা দেওয়ার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ শ্রীগড় গুরুস্থানে যত মুর্দারগণ শুয়ে আছে সবার তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যারা যারা হাত বাড়িয়েছি আজকে নেওয়াজ তাওরুকের ব্যবস্থা আয়োজন হইয়াছে আয় আল্লাহ এই তাওরুকের মধ্যে যারা যারা তাওরুক বক্ষণ করবে দোয়ার পরে রোগ মুক্তির শাফা হিসেবে কবুল করে নাও মাওলানা আব্দুল সামাদ আল কাদেরী উনার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিল আয় আল্লাহ এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দিনকে দিন যাতে ছাত্রী বাড়তির দিকে থাকে এবং সবাই যাতে এই মাদ্রাসার মধ্যে যার যার অবস্থান থেকে যার যার আওলাদ ভর্তি করে এই তৌফিক মন মানসিকতা সকলকে দান করে দাও আয় আল্লাহ মওতের সময় যেদিন কেউ কারো হবে না মওতের নিদানে মুদের নবী প্যারা নবীকে সামনে রেখে আয় আল্লাহ মুদের জবানে কালেমার বাণী বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।